উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর এবং নদ নদী উপকূলীয় এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আতঙ্কে রয়েছে উপকূলের বাসিন্দারা। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে বরগুনা থেকে যুক্ত হয়েছেন সুজন আকন, পটুয়াখালীতে রয়েছেন জসিম পারভেজ এবং সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন আহসান রাজীব। শুরুতেই আমরা বরগুনার পরিস্থিতি জানতে চাই। আর সুজন, এখনো দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে বরগুনাতে, সেক্ষেত্রে বৃষ্টিতে অতিরিক্ত পানির চাপে বেড়িবাঁধ ভাঙার আশঙ্কা কতটা করা হয়েছে, কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। রওশন, আমি রয়েছি বরগুনার বিষখালী নদীর পাড়ে এবং আপনি যেমনটি বলছিলেন যে বৃষ্টি কিন্তু এখনও চলছে। সকাল থেকেই কিন্তু মুষলধারে থেমে থেমে কিন্তু বেশ কয়েকবার কিন্তু বৃষ্টি হয়েছে এবং এখনও বৃষ্টি চলছে। তো বৃষ্টি আর পাশাপাশি অতিরিক্ত জোয়ার, অর্থাৎ জোয়ারের যে চাপ যদি 2 থেকে 5 ফিট বেশি প্রবাহিত হয় তাহলেই কিন্তু এই উপকূলীয় অর্থাৎ বরগুনার যেসব 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এর মধ্যে কিন্তু 44 কিলোমিটার বেড়িবাঁধ ভাঙন প্রবণ যে বেড়িবাঁধ, সেসব বেড়িবাঁধ কিন্তু ভেঙে যায়। বেশিরভাগ অঞ্চলেরই কিন্তু বেড়িবাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করে। অর্থাৎ এখন পর্যন্ত পানির চাপ অতটা কিন্তু বাড়েনি, তেমনটাই কিন্তু জানিয়েছে বরগুনা পানি উন্নয়ন বোর্ড। এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা যেমনটি বলছেন যে স্থায়ী বেড়িবাঁধ না থাকার কারণে কিন্তু প্রতিবারই কিন্তু বন্যা কিংবা অতিরিক্ত জোয়ারের চাপে কিন্তু বেড়িবাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করে কিন্তু এই অঞ্চলের মানুষের ব্যাপক আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন। বিশেষ করে কিন্তু এই অঞ্চলে কিন্তু গত বছরে কিন্তু কয়েকশো কোটি টাকার কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে বেড়িবাঁধ ভেঙে মানুষের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং এছাড়াও কিন্তু বরগুনা দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটেও কিন্তু এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। আমরা দেখতে পেয়েছি যে এর আগেও কিন্তু ইলিশ সহ সামুদ্রিক মাছের যে আহরণ কিংবা সংগ্রহ সেটি কিন্তু বেশ কয়েক বছর ধরেই কিন্তু অনেকটাই কম। এর মধ্যে কিন্তু এই মৌসুমটা দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা শেষে তারা সমুদ্রে মাছ শিকার করবেন। তারা আশা করেছিলেন যে তাদের ধার দেনা পরিশোধ করবেন, কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সেসব ট্রলার কিন্তু কয়েক হাজার ট্রলার কিন্তু মাছ শিকার না করেই কিন্তু তারা তীরে ফিরে এসেছে, যার কারণে তাদের মধ্যে কিন্তু এই ধার দেনা কিংবা ঋণ এসব পরিশোধ নিয়ে কিন্তু তাদের একটা দুশ্চিন্তা বিরাজ করছে। এর মধ্যে কিন্তু গত 3 থেকে 4 দিন আগে কিন্তু 3 দিন ধরে কিন্তু সমুদ্রে ভেসেছিলেন একটি ট্রলার এমবি জাহান নামের 17 জন জেলে নিয়ে কিন্তু সমুদ্রে এই উত্তাল সমুদ্রে কিন্তু ঢেউয়ের তোরে কিন্তু তারা ইঞ্জিন বিকল হয়ে কিন্তু তারা 3 দিন ধরে কিন্তু সমুদ্রে ভেসেছিলেন, তাদেরকেও কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং এটি কিন্তু কোস্টগার্ড এবং স্থানীয় যে ট্রলার মালিক সমিতি রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু সেসব জেলেদের কিন্তু তীরে ফিরে এসেছে। সব মিলিয়ে কিন্তু এই অঞ্চলের মানুষের যে অর্থাৎ এই যে বেড়িবাঁধের বাইরে কিংবা ভেতরে যারা অবস্থান করছে, বিশেষ করে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, বরগুনার কিন্তু যেসব বেড়িবাঁধ রয়েছে, যেসব নদীর বিশেষ করে বিষখালী, পায়রা এবং বলেশ্বর এই 3 নদীর মোহনাগুলোতে যেসব বাসিন্দারা বসবাস করে তারা বেশিরভাগই কিন্তু বেড়িবাঁধের বাইরে। তারা কিন্তু যে কোনো বন্যা কিংবা দুর্যোগে কিন্তু তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করে। তারা কিন্তু এই জোয়ারের চাপ বৃদ্ধি পেলে কিন্তু তারা কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে থাকতে হয়। তারা কিন্তু বলছে যে প্রতিবারই কিন্তু এই বন্যা কিংবা জলোচ্ছ্বাসের মধ্যে কিন্তু তারা এই যে বেড়িবাঁধগুলো নির্মাণ করা হয় কিন্তু সেটি কিন্তু প্রত্যেক বছর টিকছে না। সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। আমরা পটুয়াখালী পরিস্থিতি জানতে চাই। জসিম, আপনি তো মহিপুর মৎস্য বন্দরে রয়েছেন, সেখানকার কি পরিস্থিতি বিস্তারিত জানাবেন। রওশন, এখন কিন্তু নিম্নচাপটি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং উপকূলীয় যে বঙ্গোপসাগর সংলগ্ন যে সকল মৎস্য বন্দর রয়েছে, সকল মৎস্য বন্দর যেমন রাঙাবালি মৎস্যবন্দর, আলিপুর এবং মহিপুর, এছাড়া যে পার্শ্ববর্তী যে জেলা বরগুনা রয়েছে, বরগুনার আশাখালী সহ বিভিন্ন যে স্থান রয়েছে মৎস্য অবতরণ কেন্দ্র বা মৎস্য ঘাট, সেখানে কিন্তু দেশের কক্সবাজার, চট্টগ্রাম, মহেশখালী, বাঁশখালী সহ রাঙাবালি আশপাশ এলাকার যে সকল ট্রলার রয়েছে সকল ট্রলার কিন্তু নিরাপদ আশ্রয়ে
এই মৎস্যবন্দর আলিপুর মহিপুরের যে খাপড়াভাঙ্গা নদ রয়েছে, খাপড়াভাঙ্গা নদে নোঙর করেছে নিরাপদ আশ্রয়ের জন্য। আপনি দেখতেই পাচ্ছেন সকল ট্রলারের যে সারিবদ্ধ অবস্থান, এই অবস্থান জানান দিচ্ছে যে তাদের কিন্তু মাছ নেই, কিন্তু তারা এখানে অলস সময় কাটাচ্ছে। অনেক জেলেকে আমরা দেখেছি তারা যে ছিঁড়ে যাওয়া যে জাল রয়েছে সেই জাল মেরামত করছেন। আবার অনেক জেলে বিভিন্ন ছোটোখাটো যে দোকান রয়েছে সেখানে তারা আড্ডায় মশগুল রয়েছে। এবং এর ফলে মৎস্যবন্দর আলিপুর মহিপুরের যে মৎস্য আড়তগুলো রয়েছে সে মৎস্য আড়তগুলো কিন্তু একদম শুনশান নীরবতা। মাছের উপস্থিতি এবং হাঁক ডাক না থাকায়, কোনো পাইকার না থাকায় এ যেন একটি স্তব্ধ পরিবেশ তৈরি হয়েছে। আর সকল জেলেদের চোখে মুখে দেখছি আতঙ্কের ছাপ, কেননা অনেকেই চেষ্টা করেছিলেন যে এই বৈরী আবহাওয়ার মধ্যেও বঙ্গোপসাগরে তারা মাছ শিকারে যাবেন, কিন্তু এখানকার যে মোহনা, আন্ধারমানিক নদের মোহনা এবং রাবনাবাদ যে নদের মোহনা, এই মোহনায় গিয়ে তারা সমুদ্রের অগ্নিরূপ দেখে তারা আবার ফিরে আসছেন এই মৎস্যবন্দর আলিপুর মহিপুর শিববাড়ি নদীতে। এবং একই সঙ্গে যে সকল নদ নদী এবং সমুদ্রের পানি ফুসে ওঠায় নদ নদীর তীরের দুই তীরেই কিন্তু ভাঙন দেখা দিয়েছে, এমনটি জানিয়েছে ভুক্তভোগী বাসিন্দারা। এবং তারা বলছেন যে অস্বাভাবিক জোয়ারের তোরে বেড়িবাঁধের বাহিরে যে সকল বসতি রয়েছে সে সকল বসতির আঙিনা এবং ঘরবাড়ি প্লাবিত হয়েছে দফায় দফায়। এবং আমরা বঙ্গোপসাগরের তীরে গিয়েও দেখেছি সেখানকার যে অগ্নিরূপধারী যে ঢেউ রয়েছে, সমুদ্রের ঢেউ, সেই ঢেউয়ে সৈকতের বিভিন্ন পয়েন্টে বালু ক্ষয় হয়েছে এবং বিভিন্ন স্থাপনা যে সকল ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছেন বেড়িবাঁধের অভ্যন্তরে। এবং পর্যটন কেন্দ্রে কুয়াকাটায় যে সকল পর্যটকরা এসেছিলেন তারা কিন্তু সমুদ্রের এরকম ভয়াবহ দৃশ্য দেখে, ঢেউয়ের তাণ্ডব দেখে তারা গন্তব্যে ফিরে গেছেন। এতে পর্যটন কেন্দ্র কুয়াকাটার কিন্তু বাণিজ্যিকভাবে স্থবিরতা চলে আসছে। এখন চলে আসি আমরা মৎস্যবন্দর আলিপুর মহিপুরে। এখানে প্রায় 250 থেকে 300 মৎস্য আড়ত রয়েছে এবং এখানকার যে আড়তদারদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন এই ইলিশ মৌসুমের শুরুতে তারা এখানে যে কোটি কোটি টাকা এখানে জেলেদের দাদন দিয়েছে, মানে অগ্রিম টাকা দিয়েছেন বাজার সদাই করার জন্য, ইলিশ মাছ শিকারের রসদ ক্রয়ের জন্য, কিন্তু সেই মৌসুমের শুরুতেই তারা সেই অর্থ যে লগ্নি করেছে সেই পরিমাণে তারা মাছ শিকার করতে পারেনি, বেচে বিক্রি করতে পারেনি। এর ফলে বোঝা যাচ্ছে যে এই মৎস্যবন্দর আলিপুরে মহিপুরে কোটি কোটি টাকা লোকসানে পতিত হয়েছে ব্যবসায়ী, ট্রলার মালিক এবং জেলেরা। এই ছিল আমার কাছে সবশেষ। আমরা আবহাওয়ার পরিস্থিতি আরো খবর জানতে চাই। সাতক্ষীরায় আছেন আমাদের সহকর্মী আহসান রাজীব। দেখছে এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই যে উত্তাল সাগর এবং নদ নদীর প্রভাবে তো বেড়িবাঁধ ভেঙে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেক্ষেত্রে উপকূলের বাসিন্দাদের কি নিরাপদ আশ্রয় নেওয়ার কোনো প্রশাসনের কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রওশন, সাতক্ষীরায় মোট 300 কিলোমিটারের অধিক বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধের মধ্যে মোট 40টি পয়েন্টে প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু কিছু কিছু এলাকায় বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে, এমন তথ্য আমরা পেয়েছি। বিশেষ করে আশাশুনি এবং শ্যামনগর উপজেলার কয়েকটি পয়েন্টে কিন্তু বেড়িবাঁধে বেশ কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেই বাঁধগুলো মেরামতের চেষ্টা করছেন। যদিও এখন জোয়ারের পানিতে খুব বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, কারণ স্থানীয়রা বলছেন যে এই সময়টি আসলে মরা গণ, স্থানীয়রা যেটি বলেন যে ভাটিখার গণ, এই গণের কারণে পানিটা কম রয়েছে। পূর্ণিমার জোয়ারে যে পানিটা বেশি থাকে সেটি এখন তুলনামূলকভাবে না থাকায় সেটি কিন্তু কম রয়েছে, যে কারণে মূলত এখানে তারা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে না। তবে কিছু কিছু এলাকায় যে সমস্ত বেড়িবাঁধগুলো অধিক ঝুঁকিপূর্ণ সেই এলাকাগুলোতে কিন্তু বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এই জন্য তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই সেই বাঁধগুলো মেরামতের কাজ করছেন। তবে যেহেতু বৃষ্টি হচ্ছে, মাটি কাদা সেগুলো নরম অবস্থায় রয়েছে, সে কারণে তারা আসলে বালির বস্তা দিয়ে আসলে এই বাঁধগুলো মেরামতের চেষ্টা করছেন। এছাড়া এখানকার আবহাওয়া অফিস জানিয়েছে সাতক্ষীরায় গত 24 ঘন্টায় এখানে মোট 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি মাঝারি মানের বৃষ্টিপাত, এবং এটি আগামী আরও 1-2 দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং আজকে বিকেল থেকে এখানে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এজন্য তারা বলছেন যে শহর এবং শহরের আশপাশের কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে, সেজন্য তারা ড্রেনেজ গুলোকে উন্মুক্ত করার জন্য জানিয়েছেন। এবং এখানে
এখানকার পৌরসভা কর্তৃপক্ষ সহ এখানকার যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা তাদের যে দৈনন্দিন কর্মসূচি সেটি তারা অব্যাহত রেখেছেন। একই সাথে তারা উপকূলীয় এলাকার যে সমস্ত ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ রয়েছে সেগুলো ইতিমধ্যে পরিদর্শন করে সেখানে তাৎক্ষণিকভাবে আসলে যে মেরামত ব্যবস্থা সেটি সংস্কার কার্যক্রমের জন্য তারা উদ্যোগ নিয়েছেন। একই সাথে তারা জানিয়েছেন যে এখানে যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকার নদী তীরবর্তী যে আশ্রয় কেন্দ্র সেগুলো কিন্তু খোলা রাখা হয়েছে। কোথাও যদি বাঁধ ভাঙনের ঘটনা ঘটে বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ সেখানে তারা ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে তারা তাৎক্ষণিক যেন সেই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা আশ্রয় নিতে পারেন। এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা উপজেলা পর্যায়ে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে তাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটি ইউনিয়নে বিশেষ করে উপকূলীয় যে প্রত্যেকটি ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়নের সাথে শুকনো খাবার মজুত রাখা হয়। একই সাথে যে সমস্ত আশ্রয় কেন্দ্র ও যে সাইক্লোন শেল্টারগুলো রয়েছে সেগুলো যেন সেগুলো কিন্তু খুলে দেওয়া হয় এই তথ্যটি তারা জানিয়েছেন। তবে এখানে আসলে বড় ধরনের কোনো দুর্যোগের সংখ্যা নেই এমনটি কিন্তু বলছে জেলা প্রশাসক। তারা জানিয়েছে যে তাদের যে প্রস্তুতি তারা সেটি রেখেছেন। তবে এখানে বলে রাখি যে সাতক্ষীরায় কিন্তু জলাবদ্ধতার একটি চরম অবনতি হতে পারে যেটি আমরা কয়েকদিন আগেও জানিয়েছিলাম যে এই সাতক্ষীরা পৌরসভা এলাকার যে সমস্ত ড্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ বদ্ধ অবস্থায় থাকার কারণেই জলাবদ্ধতা হতে পারে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ তথ্য। দর্শক, বৈরী আবহাওয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা করছেন উপকূলের বাসিন্দারা, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।